কম মূল্যে পাচ্ছেন, তত দ্রুত আপনার স্কিনটাও নষ্ট হয়ে যায়। ত্বকে কিছু কালো ছোপ আসা শুরু করবে, পরবর্তীতে এমন কিছু ক্ষতিকর প্রভাব ফেলে যেটাতে ত্বকে ইনফেকশন প্লাস পরবর্তীতে স্কিন ক্যান্সারের মতো ক্ষতিকর ডিজিজও দেখা যেতে পারে। ত্বক ফর্সা করার জন্য যে ক্রিমগুলো ব্যবহার করা হয় সেটা কোনোভাবেই নিরাপদ না। সেটা যদি আপনি আমাকে বলেন খুব দ্রুত আমাকে ফর্সা করছে, আপনি মাথায় রাখবেন এর পরবর্তী সময় খুব দ্রুত আপনার স্কিন ক্ষতিও হবে এবং নষ্টও হবে। ঘরে কেয়ার নেওয়াটাই খুবই ইম্পর্টেন্ট, কারণ ঘরে কেয়ার নিলে আপনি যেটা করতে পারবেন, ত্বকে যদি কোনো ধরনের প্রবলেম থেকে থাকে সেটা মিনিমাইজ করার জন্য ত্বক অনুযায়ী কিছু ফেস ওয়াশ ব্যবহার করেন, যেটাতে আপনার ব্রণ থাকলেও ব্রণটা মিনিমাইজ হবে বা একটু কমে আসবে। এছাড়া হাইড্রেশন মেনটেন করতে হবে ঘরে। তাছাড়া আপনি যেটা করতে পারেন, চেষ্টা করবেন এমন কোনো কিছু ব্যবহার করতে যেটা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে। যেমন ভিটামিন সি আপনি ব্যবহার করতে পারেন, এটা সিরাম হিসেবে ব্যবহার করতে পারেন, ফেস ওয়াশ হিসেবে ব্যবহার করতে পারেন বা ক্রিমের সাথেও ব্যবহার করতে পারেন। এতে ত্বকের উজ্জ্বলতা একটু বৃদ্ধি পায়। বাট ভিটামিন সি অনেকের ত্বকে স্যুট করে না, সেক্ষেত্রে দেখা যায় কি হিতে বিপরীত হয়। তো আমি বলবো ত্বক অনুযায়ী সেটা ব্যবহার করার জন্য। এছাড়া যেটা করতে পারেন, আপনারা ঘুম মেনটেন করবেন বা একটা স্লিপ সাইকেল আপনার খুব দরকার। স্লিপ সাইকেলটা মেনটেন করা খুবই উপযোগী। অনেকেই আমাকে এই কোশ্চেনটা করে, দ্রুত ফর্সা হওয়ার জন্য কি করা যায়? ফর্সা বললে ভুল হবে, ব্রাইটেনিং বলতে পারেন। দ্রুত যদি আপনি একটা ব্রাইটেনিং ইফেক্ট চান আপনার ফেসে, সেক্ষেত্রে কিছু ডার্মাটোলজিক্যাল ট্রিটমেন্ট আমি করে থাকি। সেটার মধ্যে কেমিক্যাল পিলিং ছাড়াও কার্বন লেজার আছে, যেটা ত্বকের উপর বা ত্বকের ধরন দেখে করা হয়। যদি বলেন আরও আমি ফর্সা হতে চাচ্ছি, তো লং টাইম একটা প্রস্তুতির দরকার, সেক্ষেত্রে আপনি গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট লং টাইম, খুব দ্রুত যে কাজ করবে তা না, কিন্তু এটার সেশন আছে। এটা 14 সেশন নিলে তারপরে আবার ধাপে ধাপে কিছু সেশন মেনটেন করতে হয়, এটা আপনার তখন কাজে দিবে। তখন আপনি একটা ব্রাইটেনিং ইফেক্ট পাওয়া শুরু করবেন, কারণ আমাদের মেলানিন অনেকাংশেই কমে যায়, তখন আমাদের ত্বকটাকে আরেকটু উজ্জ্বল আমরা দেখতে পাই। এটা ছাড়া গ্লুটাথিয়ন ট্রিটমেন্টগুলো বা আইভি ড্রিপ ট্রিটমেন্ট বলে বা ইমিউনিটি বুস্টার ট্রিটমেন্ট আমরা এটাকে বলে থাকি। এটা ছাড়া কার্বন লেজারে কিছু ট্রিটমেন্ট আছে। ফেস পিআরপি যদি কারো দাগ থেকে থাকে, সেক্ষেত্রে অনেকাংশে হেল্প করে ব্রাইটেনিং ইফেক্ট পাওয়ার জন্য। আবার অনেকেই বলে থাকে ফর্সা, আমাদের ফর্সা ও সেভাবে হবে না, বাট ব্রাইটেনিং ইফেক্ট পাওয়া যাবে, প্লাস আমাদের ত্বকটাকে আরো টান টান করবে, বয়সের ভাঁজটাকে অনেকাংশে কমিয়ে নিয়ে আসবে। ত্বক ফর্সা করার জন্য যে ক্রিমগুলো ব্যবহার করা হয় সেটা কোনোভাবেই নিরাপদ না। সেটা যদি আপনি আমাকে বলেন খুব দ্রুত আমাকে ফর্সা করছে, আপনি মাথায় রাখবেন এর পরবর্তী সময় খুব দ্রুত আপনার স্কিন ক্ষতিও হবে এবং নষ্টও হবে। এটার মধ্যে আমি বলে নেই, এই ত্বকের এই ক্রিমগুলোতে, দ্রুত ফর্সাকারী ক্রিমগুলোতে কিছু খারাপ উপাদান থাকে, মার্কারি থাকে, লেড থাকে, এটা ছাড়াও স্টেরয়েড থাকে। এগুলো খুব দ্রুত ত্বকটাকে উজ্জ্বল দেখানো শুরু করে। এটা যখন আপনি একটা লং টাইম ব্যবহার করে আসবেন, দেখবেন ত্বক পাতলা হতে থাকবে, পাতলা হতে হতে ত্বকে কিছু কালো ছোপ আসা শুরু করবে, পরবর্তীতে এমন কিছু ক্ষতিকর প্রভাব ফেলে যেটাতে ত্বকে ইনফেকশন প্লাস পরবর্তীতে স্কিন ক্যান্সারের মতো ক্ষতিকর ডিজিজও দেখা যেতে পারে। এই ড্যামেজগুলো কিন্তু ইরিভার্সিবল, এটা কোনোভাবেই ঠিক হয় না। ত্বক ফর্সাকারী কিছু ক্রিম যেমন সহজেই পাওয়া যায়, খুব দ্রুত দেখবেন যে আপনি হাতের কাছেই পাচ্ছেন, খুব কম মূল্যে পাচ্ছেন, তত দ্রুত আপনার স্কিনটাও নষ্ট হয়ে যায়। এরকম ক্রিম বা ত্বক ফর্সাকারী ক্রিমগুলো ব্যবহার করলে পূর্বের ত্বক আর কোনোভাবেই ফিরে পাওয়া সম্ভব হয় না। একটা ছোট ভুলের জন্য দেখা যায় সারা জীবন ত্বকে যে ছোপ ছোপ দাগগুলো আসে, সেগুলো কোনোভাবেই দূরে চলে যায় না।